প্রত্যেক দিনের মতো দুপুরে খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে কিন্তু অনেক রকমের রান্না হয়েছে, আর আজকে এই রান্নাগুলো কিন্তু আমি তৈরি করিনি, আমার মা তৈরি করেছে। খাবারে আছে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, কাগজি লেবু, দিয়েছি স্যালাড, দিয়েছি পোস্তর বড়া, এখানে দিয়েছি আলু সেদ্ধ, সুন্দর করে আলু সেদ্ধটাকে বানানো হয়েছে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে। তারপর দিয়েছি পটল ভাজা, দিয়েছি ভেন্ডি ভাজা, তারপর এখানে দিয়েছি ভাজা মুগের ডাল, এখানে দিয়েছি লাউ আলু দিয়ে পোস্ত, তারপর এখানে দিয়েছি গরম গরম মাংস ঝোল। সব রান্নাগুলোই কিন্তু মা সুন্দরভাবে তৈরি করেছে। আসলে মাদের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না, অনেক যত্ন সহকারে কিন্তু মা রান্নাটা তৈরি করেছে। এখানে দিয়েছি আমের চাটনি, তারপর এখানে দিয়েছি টক দই। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এমনিতে আমরা কিন্তু কম ভাত খাই, কম খাবার খাই, কিন্তু যখন আমরা বাড়িতে যাই তখন মারা যেভাবে আমাদেরকে খেতে দেয়, মানে একটু বেশি ভাত খেয়ে ফেলি। তোমাদের সাথেও কি এমনটা হয়? তারপর দিয়েছি রসগোল্লা, দিয়েছি পাঁপড় ভাজা, তারপর দিয়েছি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল। প্রত্যেক বাড়িতেই যখন মেয়ে জামাইরা আসে তখন তাদের শাশুড়ি মারা এইরকম সুন্দর করে যত্ন সহকারে কিন্তু খাবারের একটা আয়োজন করেই থাকে। এই পৃথিবীতে কিন্তু মা বাবার মতো কেউ হয় না। মা বাবারা যতটা ভালোবাসে ততটা ভালোবাসা কিন্তু কারো কাছ থেকেই পাওয়া যায় না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মায়েরা, তাদের সুস্থতা কামনা করি।